আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফুডি রাইডার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সাইকেল চালাতে চালাতে ফজরের নামাজ পড়ে আমরা কিছু রাইডার চলে আসলাম রমনা পার্কে। আসলে রমনা পার্কে আসার কারণ হলো প্রতিনিয়ত ব্যস্ততায় সময় কাটে আমাদের। সাইকেল চালাতে চালাতে পরিশ্রম করতে করতে মনটা একেবারেই নাজেহাল অবস্থা, তাই মনটাকে একটু ফ্রেশ করতে চলে আসলাম সকালে একটু ব্যায়াম করতে এবং একটু ঘোরাঘুরি করতে। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যেন আপনারাও মাঝে মধ্যে এসে ঢাকার ফুসফুস যেটাকে বলা হয়, গাছগাছালি ভরপুর সুন্দর মনোরম পরিবেশ, এখানে এসে মনটাকে ফ্রেশ করে নিতে পারবেন। ঢাকার যানজট, যায় ঝামেলা এবং কিচিরমিচির সেই পাখির শব্দ শোনা যায় না ঢাকার বিভিন্ন স্থানে। তো এখানে আসলে পাখির কিচিরমিচির শব্দ এবং প্রাকৃতিক সৌন্দর্য মনকে এতটাই সুন্দর করে দেয় যেটা না আসলে আপনি বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন এক একজন কীভাবে আনন্দ উল্লাস করছে। এখন চলে যাব লেকে। এই যে লেকে চলে আসছি, যেটা রমনা লেক বলা হয়। খুব সুন্দর পরিবেশ করা হয়েছে, আগে এটা ছিল না। এখানে ঘুরলে অনেকটা ভালো লাগে এবং ছবি, অনেক সুন্দর ভিউ আসে কিন্তু। তো আমরা এখন ছবি তুলব, ভিডিও করব, তো সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি। এবং অনেক আকর্ষণীয় বিষয় কিন্তু রয়েছে এই ভিডিওতে। তো ঘুরতে ঘুরতে লেকের এটা শেষ করে ফেলতেছি আমরা। তো শেষ করে পানিতে কেমন জানি লাগতেছে, তো চিন্তা করতেছি পানিতে চলে যাব। তো চলে যাচ্ছি আমরা নৌকার এখানে আমরা নৌকা নিচ্ছি কন্ট্যাক্ট করে। আধা ঘন্টার জন্য 200 টাকা দিয়ে আমরা 5 জনে নিয়েছি। তো অনেক সময় অনেক বেশি চায়, তো আপনি দামাদামি করে আপনার সাধ্য অনুযায়ী আপনি নৌকা ভাড়া নিয়ে নেবেন। আমাদের মাঝে 2 থেকে 3 জন ভালো নৌকা চালাতে পারে সাইকেল চালানোর পাশাপাশি। তো তারা আজকে নৌকার মাঝি হয়ে নৌকা চালানো শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালোই চালাচ্ছে এবং কয়েকজন ভিডিও এবং ফটো তোলা ব্যস্ত। অনেক সুন্দর জায়গা, তো খুব ভিউ, এবং সকালের সূর্যটা তেমন করাও না এবং খুব সুন্দর একটা ভিউ। আবার কেউ কেউ গানও গাচ্ছে। তো এইভাবে আমাদের সুন্দর মুহূর্তগুলো কেটে যাচ্ছে। তো গান গাচ্ছে রানা ভাই, তো ক্যামেরার সামনে একটু লজ্জাবোধ করতেছে, তো গাচ্ছিল না। এই যে এখন আবার গাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এভাবেই সময়গুলো কেটে যাচ্ছে, খুব সুন্দর মুহূর্তগুলো কাটতেছে। কেউ বৈশা বৈশা মোবাইল টিপতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ নৌকা চালাচ্ছে, এক একজন এক একটা নিয়ে। আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্তই আছি আপনাদের জন্য। তো আমি নৌকা থেকে নেমে গেলাম, নেমে পুরা ভিউটা নিচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে গাছগাছালি এবং মাঝখানে পানি। নৌকা চালাচ্ছে, নৌকাও কতটা সুন্দর। এই যে পানি মারতেছে আমাদেরকে, এখন তারা নৌকা ঝাঁকাবে। এই দেখেন কীভাবে শুয়ে আছে এবং নৌকা ধাকাতে একটু ভয় করতেছে না। আমি হলে তো মরেই যেতাম। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এভাবেই সময় কাটতেছিল খুব সুন্দরভাবে। আমার ভাঙা
তো ঘুরতে ঘুরতে প্রায় আমরা আধা ঘন্টা শেষ করে ফেলেছি। তো নৌকা নিয়ে এখন আমরা চলে আসতেছি ঘাটে। ঘাটে এসে নৌকা দিয়ে আমরা এখন চলে যাব অন্য উদ্দেশ্যে। তো সবচেয়ে ভালো মুহূর্ত কেটেছে এই নৌকা ভ্রমণটাই। নৌকাতে উঠে মানে অনেকটা ভালো লেগেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। নৌকায় এসে না উঠলে আপনি বুঝবেন না যে কতটা ভালো লাগার একটা বিষয় ছিল। এখানে নৌকা ভাড়া দেওয়া হয়। তো এই যে আমরা কাঠবিড়ালিকে রুটি খাওয়ালাম, একটা রুটি কিনলাম। ওখানে 10 টাকা রুটি 15 টাকা চায়, তো দামটা একটু বেশি চায়। কী করব, মনে শখ জেগেছে কাঠবিড়ালির সাথে একটু সময় কাটানোর। তো রুটি কিনলাম, রুটি কিনে কাঠবিড়ালিকে খাওয়াচ্ছি। ওরাও খুব আনন্দের সহিত খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ভালোই লাগতেছিল আর কি। তো অনেক সময় দুইটা এসে মারামারি করতেছে খাবার নিয়ে, পর আরেকটা আমরা দিচ্ছি। তো ওইটা নিয়ে তো আমরা যাওয়ার পর ভয় পেয়ে সবাই চলে গেছে। তো পরবর্তীতে আবার আইছে, ওই যে আবার আরেকটা গিয়ে ধরছে। রমনা পার্কে এসেছি, খুব সুন্দর পরিবেশ এবং খুবই ভালো লাগছে। কারণ আমরা সাইকেল চালাই, এই রাত দুপুর মানে সারাদিন সাইকেলের উপরে থাকতে হয় এবং খুব রোদ, গাড়ির শব্দ, মানে বিরক্ত হয়ে যায়। কিন্তু এই যে গাছপালা আমাদের মনটা শীতল করে দিয়েছে এবং ফজরের নামাজের পরে প্রকৃতির আবহাওয়াটা খুবই সুন্দর থাকে, হাদিসে বর্ণিত। এই জন্য বিশেষ করে আমাদের খুব ভালো লাগছে। আর ফুলের ঘ্রাণ, মাশাল্লাহ মাশাল্লাহ, বকুল ফুলের ঘ্রাণ খুব হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের সাথেই থাকুন। মানে জীবনে জুড়ে শুধু ডেলিভারি হয়ে গেছে এখন। দেখেন আপনাদের কাজের প্রতি আমাদের কত আগ্রহ, জীবনটা খায়া লাগছে সাইকেলের পেডেল মারতে মারতে। এখন এই সুন্দর একটা পরিবেশে এসেও ফুডিকে ভুলতে পারতেছে না, ডেলিভারির কাজটাকে ভুলতে পারতেছে না। তারা কি কাজের ছেলে। সাইকেলগুলো এরকমভাবেই রেখে গিয়েছি যে চোরও দেখে আতঙ্ক পড়ে যাবে, কিন্তু আমরাও আতঙ্কে ছিলাম যে এই সাইদুল ভাই তো, কারণ ওনার সাইকেলটা সবচেয়ে দামি, খুব আতঙ্কে ছিল, পারতেছিল না যে চলে আসে। এই যে অবস্থা দেখেন। ঘুরতে ঘুরতে সবার নাকি খিদা লেগে যাচ্ছে, তো কি আর করার। তো দ্রুতই আমরা চলে যাচ্ছি কাকরাইল মসজিদে। রমনা পার্কের পাশেই কাকরাইল মসজিদ। এই যে কাকরাইল মসজিদের সামনেই আমরা প্রায় চলে এসেছি। তো কাকরাইল মসজিদে যাওয়ার পরে আমরা কিছু মুহূর্ত শেয়ার করতেছি। তো আমরা টিকিট কেটে ঢুকে গেছি ভিতরে, মাত্র 25 টাকা টিকিট জনপ্রতি, এবং খিচুড়ি ছিল ওই দিন। খিচুড়ি আমরা পেলাম এবং খাওয়া শুরু করছি, এক প্লেটে 2 জন, মাশাআল্লাহ অনেক সুস্বাদু। এখন আমরা চলে যাচ্ছি লাবান কিনতে, যেটার অপেক্ষায় আমরা ছিলাম। খুবই মজার একটা, এই যে দেখেন লাবান খাচ্ছে সবাই। তো যাই হোক, আমরা লাবান কিনতে আসছি, লাবান কিনবো। এই যে লাবান কিনতেছি। লাবানের দাম হলো 30 টাকা ছোট বোতল এবং লিটার 180 টাকা, 2 লিটার 290 টাকা পড়ে। তো খুব মজার একটা খাবার, না খেলেই বুঝতে পারবেন না। তো এখানে যে রানা ভাই তো পুরো অস্থির হয়ে রয়েছে, লাবান খাবে, কিন্তু তাকে তো দেওয়া হচ্ছে না, কারণ সবাই আসলে আমরা দিব, কিন্তু সে তো আগেই খাওয়ার জন্য অস্থির। যাই হোক, সবাই চলে এসেছে, এখন আমরা এই যে লাবান খাচ্ছি, দেখতেই পাচ্ছেন, খুব মজার একটা বিষয়। তো এভাবেই আমরা আমাদের মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।